তখন নবীজি বলছেন, হে আজরাইল, আমার বিষয়টার সমাধান হয়ে গেছে, এবার তুমি তোমার কাজটা করতে পারো। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এবার তুমি জিবরিল চাইলে আমার রূহটা নিয়ে যেতে পারো এবার। তখন জিবরাইল ইসলাম নবীজি বলছেন, হে জিবরিল, বান্দার রূহ কবজ করার জন্য বান্দার কতটুক পরিমাণ কষ্ট অনুভব হয়, বান্দা কেমন কষ্ট পায়? তখন জিবরাইল ইসলাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দার যখন রূহ কবজ করা হয়, বান্দা তখন কেমন কষ্ট পায় জানেন? যে ৭০,০০০ তরবারি দিয়ে একজন বান্দাকে যদি একই সময় আঘাত করা হয়, ওই বান্দা যতটুক কষ্ট পাবে ঠিক অনুরূপ কষ্ট পাবে যখন বান্দার দেহ থেকে বান্দার রূহটা কবজ করে ফেলতে হয়। সুবহানাল্লাহ। ৭০,০০০ তরবারি দিয়ে যদি একজন মানুষকে একই সময় আঘাত করা হয়, পাওয়া যাবে কিছু? কিছু পাওয়া যাবে? আর জিবরাইল আজরাইল ইসলাম বলছেন, ঠিক অনুরূপ কষ্ট যখন বান্দার কাছ থেকে তার রূহ কবজ করা হয়, ওই সময় বান্দা এভাবে রূহ কবজ করেন, বান্দা এভাবে কষ্ট পান। তখন আমার নবীজি বলছেন, হায়রে, এতটুকু যদি একজন মানুষ কষ্ট পায়, তাহলে আমি যে আমার উম্মতগুলোকে রেখে যাচ্ছি, আমার ওই উম্মতের যখন সাকারাতের বিছানায় পড়ে যাবে, ওই উম্মতের যখন রূহ কবজ করা হবে, আমার উম্মত না জানি কত কষ্ট পাবে। সুবহানাল্লাহ। উম্মত না জানি কত কষ্ট পাবে। আমি রাসূল চাচ্ছি, হে আজরাইল, আমার যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত উম্মতের রূহ কবজ করার যে কষ্ট, সেই কষ্টটা তুমি আমাকে দিয়ে দাও, যেন আমার উম্মতরা সাকরাতের বিছানায় কোনো কষ্ট না পায়। সুবহানাল্লাহ। যেন উম্মত কোনো কষ্ট না পায়। কারণ আমি রাসূল যদি কষ্ট পাই, এটা আমি সহ্য করতে পারবো, কিন্তু উম্মতের কষ্ট আমি রাসূল সহ্য করতে পারবো না। সেজন্য আমি চাচ্ছি তুমি সমস্ত উম্মতের কষ্টগুলা, মৃত্যুর কষ্টটা আমি রাসূলকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না। এভাবে নবীজি কি করেছেন? উম্মতের জন্য দুনিয়াতে আসার সময় রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। দুনিয়া থেকে যাওয়ার সময় সমস্ত কষ্ট নবীজিকে দিয়ে দিতে বলেছেন, যেন উম্মতরা কি না পায়, কষ্ট না পায়। এবং নবীজি ইন্তেকালের পরেও যখন নবীজিকে দাফন করা হচ্ছে, কবর শরীফের মধ্যে যখন রাখা হচ্ছে, তখন নবীজি জুবান মুবারক নেড়ে নেড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। সুবহানাল্লাহ। তখন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। শুধু আসার সময় নয়, আসার সময় দুনিয়াতে যতদিন জাহেরি অবস্থায় ছিলেন ততদিনও কেঁদেছেন। দুনিয়া থেকে যখন যাচ্ছেন তখন কাঁদতেছেন। দুনিয়া থেকে যাওয়ার পর কবর শরীফেও নবীজি উম্মতির জন্য চিন্তা করতেছেন। সুবহানাল্লাহ। সেই নবীজিকে কি আমাদের মতো বলার সুযোগ আছে? সুযোগ আসেনি? নাই। আমাদের মৃত্যুবরণ করার পর হাতের একটা লোম নিজের ইচ্ছা শক্তি দিয়ে নড়াচড়া করার কোনো সুযোগ থাকবে? থাকবে না। কিন্তু নবীজি এটা করেছেন। তাও আমার থেকে বলছি না এগুলা। হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, জিনার কারণে ভারতবর্ষের মধ্যে হাদিসে পাকের চর্চা হয়েছে। হাদিসে পাকের চর্চা যিনি শুরু করেছেন উপমহাদেশে, হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন যে নবীজির যখন ওফাত হয়ে গেল, ইন্তিকাল যখন করেছেন, তখন নবীজিকে কবর শরীফে রাখার জন্য হযরতে মাওলা আলী শের খুদা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাদল বিন আব্বাস, হযরতে কুসাম, এই চারজন নেমেছিলেন নবীজিকে কবর শরীফে রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। কয়জন? চারজন সাহাবী নেমেছেন। হযরতে কুসাম বলছেন যে নবীজিকে যখন কবর শরীফের মধ্যে রাখা হলো, বাকি তিনজন উঠে গেছেন। আমি কুসাম সর্বশেষ নবীজির কবর থেকে উঠতেছি। তো আমি যখন নবীজির কবর থেকে উঠব, তখন আমি দেখতেছি কাফনের ভিতর নবীজির কাফনের ভিতর থেকে নবীজির জুবান মুবারক করে নড়াচড়া করতেছে, এরকম আমার লাগতেছে। এটা যখন আমি দেখলাম, আমি কুসাম আমার কানটা নবীজির জুবান মুবারকের কাছে নিয়ে গিয়ে রাখলাম। সাথে সাথে আমি ওই কাফনের ভিতর থেকে মৃদু ছোট ছোট আওয়াজের একটা শব্দ শুনতে পাচ্ছি। সেই শব্দটা হচ্ছে রব্বি উম্মতি, রব্বি উম্মতি, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার উম্মতকে আমাকে গছাইয়ে দেন। সুবহানাল্লাহ। আমার উম্মতকে আমাকে দিয়ে দেন, আমার উম্মতের জিম্মাদারি আমাকে দিয়ে দেন। এভাবে বলে বলে নবীজির কবর শরীফের মধ্যেও উম্মতের জন্য কাঁদতেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এভাবে নবীজি শুধু কবর শরীফে নয়, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই কিয়ামতের ময়দানেও নবীজি চিন্তিত থাকবেন নিজের জন্য নাকি উম্মতের জন্য।